হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি বর্ষা। আর আজকের রেসিপিতে দেখাবো ট্যাংরা মাছ রান্নার রেসিপি। এই মাছটাকে কে কী নামে চিনো সেটা আমি জানি না, তবে আমি ট্যাংরা মাছ নামেই পরিচিত। শীতকালীন এই মাছটা অনেক মজা, আর এই মাছটা অনেক তেল টাইপের, মানে শরীরে অনেক তেল থাকে এই মাছের। তো প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর আমি তেল দিয়ে দিয়েছি 3 স্পুনের মতো। এখন দিয়ে দিলাম 5-7টির মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, তারপর জিরা বাটা, আদা বাটা, মানে এখানে মশলার সব উপকরণই ছিল, সো বলার স্টেপ ভুল হয়েছে। তো এখন মশলাগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখনই মশলাগুলোর থেকে একটা ভাজা ফ্লেভার চলে আসবে তখনই পানি অ্যাড করে দিতে হবে, তবে এখন আমি পানি অ্যাড করছি না। তো এখন আমি এখানে দিয়ে দিলাম 1 স্পুনের চাইতে একটু বেশি হলুদের গুঁড়ো, আর 2 স্পুন লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যার রুচি মতো ব্যবহার করবেন, তবে আমি একটু ঝাল বেশি খাই, যার কারণে বেশি ব্যবহার করি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি আজকে পানি দিয়ে মশলা কষা নেই, প্রথমেই হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যেভাবে ইচ্ছা দেওয়া যায়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর সময় কিন্তু চুলোর আঁচ একদম কমিয়ে দিতে হবে। আমরা কম বেশি সবাই জানি মশলা যত কষাবো রান্নার টেস্ট তত ভালো আসবে। তো এখন আমি ট্যাংরা মাছগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো ট্যাংরা মাছ, আর অল্প কাটার মতো বাটা মাছ হবে, তবে বেশিরভাগই ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম এখন। পার্সোনালি এই মাছটা আমার বাবা ভীষণ পছন্দ করে। তো এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা যদি দেখছেন যে স্পিড আমি মিশাচ্ছি, আসলে না, মাছগুলো আমি ভীষণ আলতোভাবে মিশাইছি, কারণ মাছগুলো যেহেতু ছোট ভেঙে যাবে। আবার কেউ চাইলে পানি দিয়েও কড়াইটাকে ঢুলিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি দুটো স্টেপই ফলো করব। তো মেশানোর পর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি কড়াইটাকে ঢুলিয়ে নিচ্ছি, প্যানটাকে আর কি ঢুলিয়ে নিচ্ছি। এভাবে করলে সুবিধা হয় কি, মাছগুলো আর ভাঙে না। যারা আর কি মাছ লাড়তে অসুবিধা তারা এই স্টেপটা ফলো করতে পারেন। তখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো হ্যালো গাইজ, আমি 10 মিনিট পর উঠিয়ে নিলাম সরাটাকে। তো আমি এর আগে অনবরত নেড়ে দিয়েছিলাম। তো এখন আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। বেশিক্ষণ আর রান্না করব না, এখন আমি নামিয়ে ফেলবো। তো টোটালি আমি 15 মিনিট রান্না করেছিলাম। তো গাইজ, আমার আজকে ট্যাংরা মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর সবাইকে রিকোয়েস্ট রইল ফুল ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।